জয়ের জন্য জাফনা কিংসের দরকার ১২ বলে ১৩ রান। বোলিংয়ের সুযোগ আছে দুই পেসার শরীফুল ইসলাম, মোহাম্মদ হাসনাইন ও অফ স্পিনার রমেশ মেন্ডিসের। কিন্তু ক্যান্ডি ফ্যালকনস অধিনায়ক ওয়ানিদু হাসরাঙ্গা বল তুলে দিলেন পার্ট টাইমার আন্দ্রে ফ্লোচারের হাতে। আর ম্যাচ নিয়ে সকল উত্তেজনার সমাপ্তি ফ্লোচারের প্রথম ৩ বলেই। একাদশে থেকেও বোলিং পেলেন না মূল বোলার শরীফুল। অবাক হলেন খোদ ধারাভাষ্যকার। অবাক হয়েছেন শরীফুলের অসংখ্য ভক্ত। একজন বিশেষজ্ঞ বোলারকে দিয়ে যদি বোলিংই না করাবে তবে একাদশে রাখবে কেন? কেন এমন ব্যতিক্রমী সিদ্ধান্ত নিলেন ক্যাপ্টেন হাসারাঙ্গা? এই রহস্যের জট খুলতে আপনাদের সাথে আছে আমি মেহেদি হাসান। লঙ্কা প্রিমিয়ার লিগ এলপিএল এ শনিবার রাতের ম্যাচে ক্যান্ডি ফ্যালকনসের বিপক্ষে জাফনা কিংস জিতেছে ৪ উইকেটে। কলম্বো আর প্রমাদাসা স্টেডিয়ামে বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৭ ওভারে। মোহাম্মদ হারিসের ১৩ বলে ৩০ এবং দিনেশ চান্দিমালের ১৩ বলে ২১ রানের নৈপুণ্যে ৫ উইকেটেই ৭৮ রান তোলে ক্যান্ডি। প্রতিপক্ষের হয়ে জেসন বেহেরেনডর্ফ নেন ২ ওভারে ১০ রান খরচায় ৩ উইকেট। এছাড়া একটি করে উইকেট নেন আসিথা ফার্নান্দো এবং আজমতুল্লাহ মরজাই। রান তাড়ায় প্রথম ১৩ বলে ১৩ রান তুলতে ৩ উইকেট হারায় জাফনা। এরপর চারিথ আশালঙ্কা এবং অভিষেকা ফার্নান্দোর সম্মিলিতভাবে হাঁকানো ৬টি ছক্কায় ম্যাচে ফেরে দলটি। শেষ দিকে জয়ের জন্য জাফনার দরকার ছিল ১২ বলে ১৩ রান। বোলিংয়ের সুযোগ ছিল দুই পেসার শরীফুল ইসলাম, মোহাম্মদ হাসনাইন ও অফ স্পিনার রমেশ মেন্ডিসের। এই ম্যাচে তখনও বোলিং করেননি তারা। তবে ক্যান্ডি অধিনায়ক ওয়ানিদু হাসারাঙ্গা বল দেন টপ অর্ডারে ব্যাটিং করা আন্দ্রে ফ্লেচারের হাতে। তার প্রথম ৩ বলেই শেষ হয়ে যায় ম্যাচ। অধিনায়ক আশালঙ্কা ৯ বলে ২৬ রানে ফিরলেও ৬ বলে ১টি ৪ ও ৩টি ছক্কায় দল জেতান ওমরজাই। এছাড়া অভিষেকা করেন ৭ বলে ১৬ রান। ক্যান্ডির হয়ে গত ২ ম্যাচেই খুরুচে বোলিং করেছেন শরীফুল। বাংলাদেশের এই পেসারকে বল তুলে না দেওয়ায় অবাক হয়েছেন খোদ ধারাভাষ্যকারও। এদিকে বাংলাদেশ টাইগার্সের অনুশীলন ক্যাম্প শুরু হচ্ছে কাল থেকে। ক্রিকেটার কোচিং স্টাফরা আজ চট্টগ্রামে পৌঁছে গেছেন। ঢাকা লিগ শেষে টাইগারদের ক্যাম্পে ডাকা হয়। প্রথম ধাপে অনুশীলন শেষে দ্বিতীয় ধাপের ক্যাম্পের জন্য ১৫ ক্রিকেটার নিয়ে মাঠে নামবেন কোচ মিজানুর রহমান বাবুল। ঘরোয়া লিগের বাছাইকৃত ক্রিকেটারদের নিয়ে বাংলাদেশ টাইগার্স। মমিনুল হকরাও অনুশীলন করেন জাতীয় দলের খেলা না থাকলে। এ স্কোয়াড থেকে মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দীপু, শামীম হোসেন পাটোয়ারিরা এইচপির হয়ে অস্ট্রেলিয়া সফরে গেছেন। টি-20 আর ওয়ানডে খেলোয়াড় নিয়ে ২৯ জুলাই পর্যন্ত ক্যাম্প হবে চট্টগ্রামে, যেখানে জাতীয় দলের ১৭ জন ক্রিকেটাররা যোগ দেবেন ২০ জুলাই। এইচপির ক্রিকেটাররা টি-20 এবং ওয়ানডে ম্যাচ খেলা শুরু করে দিলেও লাল বলের খেলা শুরু হবে জাতীয় দলের ক্যাম্প শুরু হলে। নুরুল হাসান সোহান চোটের চিকিৎসা করতে অস্ট্রেলিয়া থাকায় জাতীয় দলের স্কোয়াড হবে ১৬ জনের। ক্যাম্প শেষে ৬ আগস্ট এই দলের পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন। নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।